আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আইটেম আপলোডস ইন ক্যাটালগ ফর ফেসবুক শপ জাস্ট ওয়ান ক্লিক ফ্রম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটার মানে হচ্ছে যে আমরা ক্যাটালগে ফেসবুক শপ তো সবাই বুঝি, ফেসবুক শপ কীভাবে কী করতে হবে, ওপেন করতে হবে, খুলতে হবে, পাবলিশ করতে হবে। এটা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও দিছি। তো ওই ভিডিওতে আমি দেখাইছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে জাস্ট এক ক্লিকে হাজার হাজার প্রোডাক্ট কীভাবে একটা প্লাগইনের মাধ্যমে আপলোড করবেন। আসলে আপনি যখন একটা ফেসবুক পেজে শপ অ্যাপ্রুভ করতে যাবেন তখন আপনার একটি ক্যাটালগ লাগবে, যেটা বিজনেস ম্যানেজারটাকে ক্রিয়েট করতে হবে। আর ওই ক্যাটালগে আপনার আইটেমস অর্থাৎ প্রোডাক্ট আপলোড করতে হবে, আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো। তো ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট থাকে, এগুলো তো আপনার 1-to-1 বা কোনো এক্সেল শিটের মাধ্যমে শিট আকারে প্রকাশ করে এগুলো আপলোড করা খুবই কষ্টদায়ক এবং অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। আর এত এত প্রোডাক্ট কীভাবে করবেন? সো একটা প্লাগ ইনের মাধ্যমে করলে ইজি হয়। তো আমি গত ক্লাসে যেটা দেখাইছি সেটা অনেক সময় কাজ করে না। যদি ওইটা না কাজ করে তাহলে আমরা এই প্লাগ ইনের মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটের এই যে দেখেন আমাদের যে ওয়েবসাইট, এই এতগুলা প্রোডাক্ট জাস্ট 5 থেকে 10 মিনিটের ভিতরে সব প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। আমাদের কিছুই করা লাগবে না। এটার জন্য কী করতে হবে? আচ্ছা, আমি গতদিন একটা এই প্লাগইনটা আমি দিয়ে করছিলাম, প্লাগইনটা একটু ডিঅ্যাক্টিভ করে দিব। আচ্ছা, ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। আজকে আমরা নতুন একটা প্লাগইন অ্যাড নিউ। তার আগে আমি কী করি, প্রোডাক্টগুলো ডিলিট করে দিই। ডিলিট। আমি অ্যাড নিউ ক্লিক করে আজকে আমরা যে প্লাগইন করব সেটা হচ্ছে প্রোডাক্ট ফিট, PRODUCTS, প্রোডাক্ট ফিড প্রো ফর ই-কমার্স। আচ্ছা, এই যে প্রোডাক্ট ফিড প্রো ফর ই-কমার্স, আমরা এটা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। করার পরে আমাদের প্লাগইনটা খুঁজে বের করতে হবে। নিচে প্রোডাক্ট ফিট প্রো, এই যে প্রোডাক্ট ফিট প্রো, এটা এই যে প্রিমিয়াম সাপোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করি। আচ্ছা, সরি, এটা না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি এখানে খুঁজতেছি, এটা কেন বাম সাইডে চলে যাইছে। এই যে বাম সাইডে একটু যদি খেয়াল করি, দেখেন এই যে প্রোডাক্ট ফিট প্রো এই চলে আসে। তো আমরা এইখানে যদি কি করি, দেন ক্রিয়েট ফিড। তো আমরা একটা প্রজেক্ট, এই প্রজেক্টের নাম দিলাম, কী দেব, মনে করেন যে আমাদের, আচ্ছা, হুরাইরা ফিড, আমি একটা নাম দিলাম। কোন কান্ট্রিতে আমরা এ করবো, এগুলো বাংলাদেশ দিয়ে দিলাম। চ্যানেল হবে, এই চ্যানেল ফেসবুক ক্যাটালগ বা ফিড, ইনস্টাগ্রাম, এইটা আমরা করব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা ইনক্লুড প্রোডাক্ট ভ্যারিয়েশন, এইটা আমরা টিকমার্ক করে দিব। এটা সবগুলো টিকমার্ক করে দেওয়া সমস্যা নেই, আমরা সবগুলো টিকমার্ক করে দিলাম। আচ্ছা, আমরা ভেরিয়েন্স নিব, অ্যাড অনলি ইনক্লুড ডিফল্ট, আচ্ছা এগুলো না নেওয়া ভালো। অ্যাড অনলি ইনক্লুড লোয়েস্ট প্রাইস প্রোডাক্ট আর লোয়েস্ট প্রাইস, এরকম থাকুক। ফাইল ফরম্যাট XML, এটা থাকুক, এটা আমরা XML-এ নিব। রিফ্রেশ ইন্টারভাল ডেইলি, যদি আমরা নতুন কোনো প্রোডাক্ট এই ওয়েবসাইটে অ্যাড করি, এখন যা সেটা তো নিবে, নতুন প্রোডাক্ট অ্যাড করে সেটাকে ডেইলি আমাদের শপে বা ক্যাটালগে নিয়ে নিবে নাকি 1-2 দিন পরে নিয়ে নেবে? তো অবশ্যই এটা আমরা ডেইলি থাকবে। রিফ্রেশ অনলি হোয়েন প্রোডাক্ট চেঞ্জ, এটা আমরা 1 দিন 2 দিন পরে নিব। তো অবশ্যই এটা আমরা ডেইলি থাকবে। রিফ্রেশ অনলি হোয়েন প্রোডাক্ট চেঞ্জ, এটা আমরা 1 দিন 2 দিন পরে নিব। তো অবশ্যই এটা আমরা ডেইলি থাকবে। রিফ্রেশ অনলি হোয়েন প্রোডাক্ট চেঞ্জ, এটা আমরা
তো এখানে XML CSV টেক্সট TSV আছে, যতগুলো ফাইল ফরম্যাট আছে XMLটাই বেস্ট, আমরা ওইটাই নিলাম, নিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ওকে, এটা কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন কি কি নিবে, এটা বলেই দিছে যে আইডি নিবে, অ্যাভেবিলিটি, কন্ডিশন, ডিসক্রিপশন, প্রাইস সব এভাবে নিয়ে নিবে। নিয়ে আমরা এবার কী করবো, যে আবার বাম সাইডে প্রোডাক্ট ফিড প্রো এটার এই ম্যানেজ ফিডে ক্লিক করব। ম্যানেজ ফিডে ক্লিক করার পরে এখানে সেটিং আছে, আমরা সেটিংটা খুঁজে বের করব। সরি, সেটিংটা তো পাচ্ছি না। আচ্ছা, পাচ্ছি না, তার মানে আমরা যে ফিডটা ক্রিয়েট করছি আমাদের ওইখানে ফেরত যাওয়া লাগবে। আচ্ছা, আমরা ক্রিয়েট ফিড একটু যাই। ও, আমরা দেখেন হুরাইরা বাংলাদেশ, এটা ফেসবুক নিলাম। এটা আমরা সেভ করা হয়নি, সেভ দিয়ে দিলাম একটু। এটা সেভ ম্যাপিং, কন্টিনিউ, এটা গতবার কন্টিনিউ করা হয়নি। জেনারেট প্রোডাক্ট ফিড, এইবার ঠিক আছে। এইবারে ম্যানেজ ফিডে গেলে বা আমরা এখান থেকেও করতে পারি, যদি আমরা ম্যানেজ ফিডেও যাই। এবার আমরা এই সেটিংয়ে, এই যে প্রজেক্ট সেটিং, এটা আমি মার্ক করে দেখাই দিই কোথায় ক্লিক করব। এই যে সেটিংটা, এখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে কি করব, ফিড ইউআরএল, এটা আমরা কপি করতে পারি, অথবা আমরা এটা অন করে আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করতে পারি। এটা কপি করা হয়ে গেল। এবার চলে যাবো আমরা সরাসরি আমাদের বিজনেস ম্যানেজারে। এই বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আমরা চলে যাব ডাটার সোর্সে, এই যে ক্যাটালগ, ক্যাটালগ থেকে ডাটার সোর্স। ডাটার সোর্সে এসে এটা আমরা কি করব, আমরা আপলোড ফিড, ডাটা, এখান থেকে আমরা কি করব, সরি, আপলোড ফিড, এভাবে না, আমরা অ্যাড নিউ ফিড, সম্ভবত অ্যাড নিউ ফিড, ইট স্টার্টেড। আমরা নো আই নিড এ ফিড টেমপ্লেট, আমরা টেমপ্লেট লাগবে না, আমরা টেমপ্লেট অলরেডি ক্রিয়েট করেছি, আমরা ইয়েস দিয়ে দিলাম। এখানে ইয়েস দিতে হবে। দেওয়ার পরে এটা আমরা নেক্সটে করলাম, নেক্সটে করে ইউজে ইউআরএল, ইউআরএল দিয়ে আমরা এটা যদি দিয়ে দিই, এটা আমরা দেওয়ার পরে সেভ লগ ইন, এটা অপশনাল, আমাদের পাসওয়ার্ড দিলে হবে না দিলে হবে, আমরা এটা করবো না। আমরা নেক্সট ক্লিক করি। আমরা ডাটা ফিড আপডেট করতে চাই, আগে গত দিন যেটা দেখাচ্ছিলাম ডেইলি উইকলি ছিল, এটা আওয়ারলি, সমস্যা না, এটা যেভাবে যেভাবে যা আছে। মানে এটা বিষয় হচ্ছে আমরা এই ওয়েবসাইটে যখন একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবো তখন কি এটা এই সঙ্গে সঙ্গে এই ক্যাটালগে আপলোড হয়ে যাবে, কতক্ষণ পরে, তা আওয়ারলি, ডেইলি, উইকলি, আওয়ারলি থাকুক। দেন আমরা নেক্সট করলাম, এটা আর কোনো চেঞ্জ করলাম না, সেভ অ্যান্ড ফিড আপলোড দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে আপলোড হবে, হওয়ার পরে অটোমেটিক এখানে আইটেম চলে যাবে। যখন আমাদের ওই যে ফেসবুক আর ই কমার্স ওটা দিয়ে হবে না, তখন আমরা এভাবে করতে পারি, 100% হবে। ওয়ার্ডপ্রেসের জন্য এটা খুবই ইজি, ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করা। তো এ পর্যন্তই, এটা একটু টাইম লাগবে। এই যে দেখেন 12টা আইটেম
হয়ে গেছে আপলোড শেষ। দেখছেন, এই চলে আসছে প্রোডাক্ট শপ। খুব ইজি, কোনো কষ্ট নাই, এক ক্লিকে চলে আসলো প্রোডাক্ট। জাস্ট এবারে অ্যাপ্রুভ হওয়ার পরে, অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে এই যে আমাদের শপে দেখাবে, ফেসবুক শপে। এটা যদি আমরা একটু ভিউ করে দেখি, এই যে শপ নাওতে ক্লিক করে, বা এই যে শপ, এই যে ভিউ অল প্রোডাক্ট, এখন এসে পারেনি। ফেসবুক রিভিউ করলে এখানে দেখছেন খুব খুব কত দ্রুত চলে আসতেছে, কত সহজ। আরেকটা জিনিস, ওই ক্লাসিক পেজ এই সব বাটনটা এখানে নিয়ে আসতে হতো, এই মোর এখান থেকে টেমপ্লেট সেটিং থেকে এখানে সব বাটনটা নিয়ে আসতে হতো। আর এই আপনার প্রোফাইলটা পেজ অটোমেটিক চলে আসে এখানে সব বাটন। জাস্ট আপনি শপিং টেমপ্লেট অন করে দিলে এখানে সব বাটন চলে আসবে। আর সব বাকি যে পেজে দেখাইছি, আমার এই ফেসবুক শপ নিয়ে 2টা ভিডিও আপনারা দেখলে একদম ইজি। এই ফেসবুক শপের এক একটা ফেসবুক শপ যদি আপনি ওপেন করে দিতে পারেন, অ্যাপ্রুভ করে দিতে পারেন, $200 থেকে $250 এটার ভ্যালু, অনেক ভ্যালু এটার। তো ঠিক আছে, আমরা আজকে দেখলাম ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে। আমরা নেক্সটে দেখব একটি আপনার নিয়ে শপিফাই ওয়েবসাইটে খুব এক ক্লিকে কীভাবে এরকম সব অ্যাপ্রুভ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।